আমরা সবাই জানি একটা শিশু জন্মের পর তাকে টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটা নতুন মা বাবার জন্য তাদের ছোট্ট সোনামণির খাওয়া দাওয়া, যত্ন পরিচর্যার পাশাপাশি বাড়তি একটা চিন্তার বিষয় হলো বাচ্চার টিকা। শুধুমাত্র এই বিষয়ে সঠিক এবং প্রয়োজনীয় তথ্য না জানার কারণে অনেককেই এই টিকা নিয়ে বাড়তি সমস্যা বা বিড়ম্বনায় পড়তে দেখেছি। আপনাদের মধ্যে যাদের বাসায় ছোট্ট সোনামণি রয়েছে তাদের মাথায় সাধারণত এই ধরনের প্রশ্নই ঘুরঘুর করে। 1. বাচ্চাকে কি কি টিকা দিতে হবে? 2. কখন বা কোন বয়সে কোন টিকাটা দিতে হবে? 3. কখনো ভুলবশত কোনো টিকার ডোজ যদি মিস হয়ে যায় তাহলে কি যে কোনো সময় এই টিকা দেওয়া যাবে? 4. এগুলো কি বিনামূল্যে পাওয়া যায় নাকি নিজেদের পকেটের টাকা খরচ করে দিতে হবে? 5. বাচ্চা যদি অসুস্থ বা দুর্বল হয় তখন কি টিকা দেওয়া উচিত? অনেকেই দুশ্চিন্তায় থাকেন এই নিয়ে যে আমার বাচ্চার কোনো টিকা আবার মিস হয়ে গেল না তো? আর যদি মিস হয়েই যায় তাহলে আপনার করণীয় কি? তবে সবচেয়ে খারাপ ব্যাপার হলো অনেকেই এই বিষয়টি অবহেলা করেন এবং সময় হারানোর পর আফসোস করেন। তাই চলুন সময় থাকতে দেখে নিই ডক্টর নাফিয়া এই বিষয়ে আমাদেরকে কি পরামর্শ দেয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাফিয়া ইসলাম। আজকে আপনাদের এইসব কমন সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে রাউন্ড নাম্বারসের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে কিছু টিপস। টিকা সাধারণত দুইভাবে দেওয়া হয়, সরকারিভাবে যাকে ইপিআই টিকা বলা হয়, বেসরকারিভাবেও আপনারা চাইলে বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন দিতে পারবেন। তবে আমি অন্য কোনো ভিডিওতে বেসরকারি ভ্যাকসিনগুলো নিয়ে আলোচনা করব এবং সরকারি এবং বেসরকারি সবগুলো ভ্যাকসিনের একটি কমপ্লিট প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে শুধু সরকারি বা ইপিআই ভ্যাকসিনের টিকা নিয়ে আমি কথা বলবো। ইপিআই শিডিউলে যক্ষ্মা, পলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি জনিত রোগ, হাম, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া এবং রুবেলা এই 10টি রোগের প্রতিরোধযোগ্য টিকা দেয়া হয়। বাচ্চার জন্মের পর প্রথম যে টিকাটি দেওয়া যায় তা হলো বিসিজি টিকা, যা যক্ষ্মা রোগের প্রতিরোধক। বিসিজির শুধুমাত্র একটাই ডোজ। বাচ্চার বয়স যখন 6 সপ্তাহ তখন তাকে দিতে হবে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, যা ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস বি, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি এইসব রোগের প্রতিরোধক। এই টিকার 3টি ডোজ এবং প্রতি ডোজের মধ্যে বিরতি 4 সপ্তাহ। এই 6 সপ্তাহ বয়সী বাচ্চাকে এর সাথে আরো 2টা টিকা দেওয়া যায়, যার একটি হলো পিসিভি ভ্যাকসিন, যেটা নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া রোগের প্রতিরোধক, আর অন্যটি হলো ওপিভি টিকা, যা পলিওমাইলাইটিস রোগের প্রতিরোধক। মনে রাখবেন এই ওপিভি টিকার 4টি ডোজ এবং প্রতি ডোজের মধ্যে বিরতি 4 সপ্তাহ। তারপর 9 মাস বয়স পূর্ণ হলে বাচ্চাকে দিতে হবে এমআর টিকা, যা হাম ও রুবেলা রোগের প্রতিরোধক, আর সবশেষে বাচ্চার 15 মাস বয়সে দিতে হবে হামের টিকা। এই তো শেষ। না, সরকারি ইপিআই কর্মসূচির আওতায় আপনি যে ভ্যাকসিনগুলো বিনামূল্যে পাচ্ছেন সেগুলো আপনার বাচ্চার বয়স 2 বছর বা 23 মাস হওয়ার আগেই আপনাকে শেষ করতে হবে। অনেক বাবা মারাই ইপিআই এর এই ভ্যাকসিনগুলো শিডিউল মতো দিতে ভুলে যান। আমি আবারও বলছি, এই ভ্যাকসিনগুলো আপনার বাচ্চার বয়স 2 বছর অর্থাৎ 23 মাস হওয়ার আগেই আপনাকে শেষ করতে হবে। সবচেয়ে ভালো হয় 15 মাসের মধ্যেই ইপিআই ভ্যাকসিনেশন শিডিউল শেষ করে ফেলা।
অনেক বাবা মারাই আছেন যারা বাচ্চাকে প্রথম টিকা বা বিসিজি টিকা যেটাকে বলে সেটা দিতে দেরি করেন। তারা মনে করেন যে বাচ্চার ওজন এখন কম আছে, আমি কয়দিন পরেই দিই, কিন্তু এমনটা করা কখনোই উচিত না। কারণ বাচ্চার ওজনের সাথে বিসিজি টিকার কোনো সম্পর্ক নেই। বাচ্চার জন্মের পরপরই আপনি আপনার বাচ্চাকে এই ভ্যাকসিনটা দিতে পারবেন। ধরেন আপনার বাচ্চা টেকনাফে জন্মগ্রহণ করেছে এবং সেখানে সে প্রথম ভ্যাকসিন দিল, কিন্তু এখন আপনি থাকেন ঢাকা। কোনো সমস্যা নেই, আপনি যখন যেখানে থাকবেন সেখানে আপনার নিকটবর্তী কেন্দ্র থেকে শিডিউল মতো টিকাগুলো দিয়ে নেবেন। এই টিকাগুলোর মধ্যবর্তী বিরতিকাল হচ্ছে 28 দিন। এই 28 দিনের আগে আপনি আর তাকে কোনো টিকাই দিতে পারবেন না। তবে 28 দিন পরে যদি কোনো কারণে আপনি 2 মাস দেরিও করে ফেলেন, তারপরেও আপনি এই টিকাগুলো সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে আপনার বাচ্চাকে দিতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যেন আপনার বাচ্চার বয়স কোনোভাবেই 2 বছর অতিক্রম না করে। শিশু যদি অসুস্থ থাকে তাকে টিকা দেওয়া যাবে না, তবে সুস্থ হওয়ার সাথে সাথেই তাকে টিকা দিতে হবে এবং শিডিউল অনুযায়ী টিকাগুলো শেষ করতে হবে। সরকারি ইপিআই কর্মসূচির আওতায় সব টিকাগুলো আপনারা দিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে বেসরকারিভাবে যেসব টিকা পাওয়া যায় তা দিতে হলে আপনাদের নিজেদের টাকা খরচ করতে হবে। স্বাভাবিকভাবে ইপিআই শিডিউলের এই টিকাগুলো দিলে আপনার বাচ্চার জ্বর, র্যাশ, লালচে ভাব কিংবা ব্যথা হতে পারে। এগুলো প্যারাসিটামল জাতীয় সিরাপ খেলেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ক্ষেত্রে দেখা যায় টিকা দেওয়ার জায়গাটা শক্ত হয়ে গিয়েছে। আপনার শিশুর যদি এমনটা হয়ে থাকে তাহলেও বেশি চিন্তা করবেন না। বিশেষ করে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়ার সময় একই সাথে 5টা ভ্যাকসিন দেওয়া হয়, তাই অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে। এই শক্ত হয়ে যাওয়া জায়গাটা কিছুদিন পরে এমনিতেই ঠিক হয়ে যায়। তবে যদি টিকার স্থান থেকে পুঁজ বের হয় তাহলে শিশুকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। টিকা দেওয়ার পর একটু বাড়তি যত্ন বাচ্চাকে করবেন, তাকে একটু বেশি সময় দিবেন এবং বেশি করে বুকের দুধ খাওয়াবেন। এখন একটু ছোট্ট টিপস দেই। বাচ্চাকে টিকা দিতে নিয়ে যাওয়ার আগেই গোসল করিয়ে নিয়ে যাবেন, কারণ টিকা দেওয়ার পর হয়তো বাচ্চা একটু অসুস্থ থাকতে পারে, তাই স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তাকে গোসল করাতে পারবেন না। সবাই ভালো থাকবেন এবং রানা ভার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।